সফল তো আমরা সবাই হতে চাই, কিন্তু সবাই কি সফল হতে পারি? সবাই আমরা সফল হতে পারি না। বিশেষ করে এই ধরনের মানুষেরা কোনোদিনও সফল হতে পারে না। কারা জানেন? যারা জেগে জেগে স্বপ্ন দেখে, যারা কুঁড়ে হয়ে বসে থাকে, যারা আলস্যে দিন কাটায়, তারা কোনোদিনও সফল হতে পারে না। আমি তো বলছি তারা কোনোদিনও এই জীবন যুদ্ধে জিততে পারে না। তারা সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকে, তারা অপরের উপর আশা করে থাকে, তারা অপরের দয়া দাক্ষিণ্যে দিন যাপন করার চেষ্টা করে। না প্রিয় বন্ধু, সম্মানটাই হচ্ছে সব থেকে বড় কথা। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই 2 সেকেন্ডও যায় না। তাই যে সম্মান অর্জন করেছেন ভাই, সেই সম্মানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে স্ট্রাগল করুন, তবেই দেখবেন একটা সময় আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। কারণ কাছে দয়া চাইতে যাবেন না প্রিয় বন্ধু। যদি দয়া ভিক্ষা করতে হয়, দয়া ভিক্ষা করুন বিধাতার কাছে, মানুষের কাছে নয়। বুঝলেন? পারলে নিজের থেকে কিছু অপরের উপকার করার চেষ্টা করুন। পুড়েমি ত্যাগ করতে হবে, পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে, পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে। কখনো টাকা পয়সার অজুহাত দেবেন না, কখনো হচ্ছে বাহুবল, আমার এটা নাই, আমার ওটা নাই, আমার সেই ক্ষমতা নাই, আমার অনেক বয়স হয়ে গেছে, এরকম একদম ভাববেন না। বয়স একটা সংখ্যা মাত্র। এই যে আপনারা অনেকে ভাবেন না, আমার 50 হয়ে গেছে, আমার 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমি কতদিন বাঁচবো, এইসব কথাগুলো প্লিজ অজুহাত, এগুলো বলবেন না, একদম ভাববেন না। মনটাকে স্ট্রং রাখুন, মনটাই হচ্ছে আসল কথা। আপনি যদি মনে মনে ভয় পান, আপনি যদি মনে মনে কোনো কাজ করতে গিয়ে ভয় পান না, সেটা আপনি 20-25 বছর বয়সে আপনি বুড়ো হয়ে যাবেন। তাই মনটাকে স্ট্রং রাখুন এবং প্রত্যেকটা কাজ সফল করার চেষ্টা করুন। মানুষ পারে না এমন কিছুই হতে পারে না, সবটাই সম্ভব। আমি তো বলছি প্রিয় বন্ধু, সবটাই সম্ভব এবং আপনার দ্বারাই সম্ভব। শুধুমাত্র আপনাকে মনোবলটা বাড়াতে হবে, আর কিছু না। মনোবল বাড়ান, ভালো ভালো কাজের দ্বারা মনোবল বাড়ান, নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন। অতীতকে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে ঠকিয়েছে, প্লিজ এগুলো ভুলে যান। বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানে নিজে আর কী কী করতে চাইছেন, ভালো ভালো কাজ কী কী করতে চাইছেন, এসব নিয়ে ভাবুন। ভাই দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, সমস্যা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। দুঃখ কষ্ট তো থাকবেই, তার মধ্য দিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আপনি কতটুকু মানুষের জন্য করতে পেরেছেন এটা ভাবুন। কে কতটুকু আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এটা নিয়ে ভাববেন না। এসব বিচার একমাত্র বিধাতা করবেন, ছেড়ে দিন। আর প্রকৃতি না কখনো ছেড়ে কথা বলে না। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, একটা সময় দেখবেন তাকেও কষ্ট পেতে হবে। এসব নিয়ে একদম ভাববেন না, আপনি আপনার কাজটুকু করে যান। আমাদের প্রত্যেককে এটা ভাবা উচিত। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য। এটা নিয়ে টেনশন করছেন, ভাবছেন, দুঃখ করছেন, একদমই নয়। আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন, আপনি আপনার ভালো ভালো কাজ করেছেন, অতএব আপনার শেষটা ভালো হবে। তাই বাকিটা জীবনও যাতে করে আপনি অপরের জন্য করে যেতে পারেন, এই প্রার্থনা করুন। ভালো ভালো কাজ যাতে অপরের জন্য করতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।